আশা দেবী তার দুই ছেলে রামু, বংশী আর ওদের দুই বউ নির্মলা আর কিরণকে নিয়ে থাকত। নির্মলা দেবীর পরিবার খুব গরিব ছিল। রামু আর বংশী দুই ভাই মজুরের কাজ করত। দুজনেরই একটি করে সন্তান ছিল। রামুর মেয়ের নাম ছিল পিঙ্কি আর বংশীর ছেলের নাম ছিল বাবলু। রামু আর বংশী বাড়িতে এলে ওদের মা বলেন, তোরা চলে এলি? বলেছিলাম যে আজকে বাড়িতে একটু রেশন নিয়ে আসতে। খাবার জিনিস তো কিছুই নেই বাড়িতে। বাড়িতে অন্যের একটা দানাও নেই, আর তোরা খালি হাতে বাড়িতে চলে এলি। মা, কি করব বলো তো? বৃষ্টির জন্য কোনো মজদুরি পাচ্ছি না। আজকে যদি ঘরে একটু চাল ডাল থাকে তাহলে একটু খিচুড়ি বানিয়ে নাও। কালকে ঠিক কিছু না কিছু নিয়ে আসবো। আর মায়ের ওষুধও শেষ হয়ে গেছে, ওটাও আনতে হবে। হ্যাঁ নির্মলা, কাজ পেলেই আমি মায়ের ওষুধপত্র সবকিছু নিয়ে আসবো। সবাই যখন কথা বলছিল সেই সময় কিরণ বলল, শোনো না, আমি বলছিলাম কি, আমরা দুই বউও কাজ করতে চাই। আমরা তো ঘরেই বসে আছি, কাজ করলে সংসার চালাতে তোমাদের একটু সাহায্য করতে পারি, আর আমাদের ঘরে যে অভাব দেখা দিচ্ছে সেটাও কমে যাবে। বৌমা ঠিক কথাই বলছে, আমি বৌমার সাথে একমত। এই শুনে দুই ভাই হ্যাঁ বলে দিল। দুই ভাই রাজি হলে দুই বউ মহাজনের কাছে যায় আর গিয়ে বলে, সাহেব, আমাদের কাজ চাই, আপনি যা বলবেন আমরা তাই কাজ করতে পারি। হ্যাঁ হ্যাঁ সাহেব, আমরা সব কাজ করতে পারবো, ঘর মোছা, বাসন মাজা সব করে দেব, শুধু আমাদের কাজ চাই, দয়া করে কাজ দেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমার এমনিও কিছু চাকর বাকরের দরকার ছিল, তোমরা কাল থেকে চলে এসো। আর পরের দিন থেকে ওরা মহাজনের বাড়িতে কাজ করতে শুরু করে দিল। ওরা রোজই তাড়াতাড়ি করে বাড়ির কাজ সেরে সাহেবের বাড়িতে কাজ করার জন্য চলে যেত, কিন্তু ওখানে যাওয়ার জন্য ওদের রাস্তায় একটা জঙ্গল ক্রস করতে হতো। তাই ওরা তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোতো আর কাজ সেরে তাড়াতাড়ি করে বাড়িতে ফিরে আসতো। রোজকার মতো আজকেও তারা তাড়াতাড়ি করে মহাজনের বাড়ির কাজ শেষ করছিল। তখনই নির্মলা বলল, কিরণ, তো রান্না হয়ে গেছে? হ্যাঁ দিদি, আর 15 মিনিট। কিরণ, তাড়াতাড়ি কর, তুই তো জানিস আমাদের রাস্তায় একটা জঙ্গল পেরোতে হয়। কিরণ তাড়াতাড়ি করে রান্না শেষ করে দুজনা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। বাড়িতে আসতেই ছেলেমেয়েরা ওদের কাছে এসে বলল, জানো মা, রাজুদের বাড়িতে না আজকে পোলাও আর চিকেন কষা হয়েছে, আর খাবারের না দারুণ গন্ধ বেরোচ্ছিল। ভেবেছিলাম আমাদের একটু দেবে মা, কিন্তু আমাদের ওরা দিল না। আমরাও খাবো মা। শোন, এখন তো আমাদের কাছে টাকা নেই, কিন্তু আমরা মাইনে পেলেই তোদেরকে পোলাও আর চিকেন কষা অবশ্যই খাওয়াবো। এই বলে সে বাচ্চাদের বুঝিয়ে দিল। কিন্তু পরের দিন মহাজনের বাড়িতে গেলে তার স্ত্রী বলল, শোনো, তোমাদের সাহেবের কিছু বন্ধুরা আজকে খেতে আসবে, তাই তোমরা আজকে পোলাও, কষা চিকেন, হালুয়া এসব বানিও। হ্যাঁ হ্যাঁ মেম সাহেব, আপনি কোনো চিন্তা করবেন না, আমরা সবকিছু বানিয়ে নেব। ওরা তাড়াতাড়ি করে পোলাও, চিকেন, পায়েস সবই রান্না করলো। তারপর সবাইকে খেতে দিল। ততক্ষণে সন্ধে হয়ে গেল। রান্না করার পর ওরা মালকিনের কাছে গিয়ে বলল, মেম সাহেব, সব কাজ হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, এবার তোমরা বাড়ি যাও। আর শোনো, যে খাবারগুলো বেঁচেছে ওগুলো বাড়িতে নিয়ে যাও, বাচ্চাদের দিয়ে দেবে। এই শুনে ওরা খুশি হয়ে খাবারগুলো সব গুছিয়ে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। ওরা দেখে যে ঘন জঙ্গলের মধ্যে একজনের গাড়ি খারাপ হয়ে গেছে। এই দেখে ওরা গাড়ির কাছে এসে ওই মহিলাকে বলল, দেখুন, রাত হয়ে গেছে, তাই এই ঘন জঙ্গল থেকে আপনাদের বেরিয়ে যাওয়া উচিত, কারণ এখানে যে কোনো সময় বিপদ হতে পারে। কিন্তু আমাদের গাড়ি যে চালুই হচ্ছে না, কি যে করব। কোনো ব্যাপার না, আপনারা চাইলে আমাদের সামনেই বাড়ি, আমাদের বাড়িতে আসতে পারেন। এরপর মায়া আর তার হাজবেন্ড নির্মলাদের বাড়িতে চলে আসে। নির্মলা ওদেরকে বাইরে বসতে বলে ঘরের ভেতরে এসে তার শাশুড়িকে বলল, মা, ওরা আমাদের অতিথি। মেম সাহেব যে চিকেন কষার পোলাও দিয়েছে সেগুলো বাচ্চাদেরকে বুঝিয়ে অতিথিদের খেতে দিতে হবে, কারণ আমাদের ঘরে যে আর কোনো খাবার নেই। ওর শাশুড়ি সব ব্যাপারটা বুঝতে পারে, তাই ওরা নিজেরা উপোস থেকে সব খাবার অতিথিদের খাইয়ে দেয়। এরপরে নির্মলা ওদের জন্য বিছানা পেতে দেয় আর তারপর বলে, আমাদের ঘরে একটাই পাখা লাগানো, তাই এই ঘরে আপনারা শুয়ে পড়ুন, আমরা রান্নাঘরে শুয়ে পড়ব। এই বলে নির্মলা আর কিরণ ওখান থেকে চলে যায়। মায়া আর ওর স্বামী ওদের এই অতিথি আপ্যায়ন দেখে অবাক হয়ে যায়। পরের দিন মায়া আর তার স্বামী সকাল হতেই ওখান থেকে চলে যায়। এর ঠিক 1 সপ্তাহ পরে একটা লোক এসে ওদের দরজা ঠকঠক করে। নির্মলা দরজা খুললে লোকটি বলে, মিস্টার অরুণ আর মিসেস মায়াদেবী আপনাদের জন্য এই নিমন্ত্রণটা পাঠিয়েছেন, আর নিমন্ত্রণের সাথে সাথে গাড়িও পাঠিয়েছেন।
নির্মলা যখন নিমন্ত্রণ কার্ড দেখল তাতে লেখা ছিল, আমরা আপনাদের আসার জন্য নিমন্ত্রণ করছি, সেজন্য আপনারা সমস্ত পরিবারকে নিয়ে আমাদের বাড়িতে নিমন্ত্রণে আসবেন। কার্ড পড়ে নির্মলা আর কিরণ খুব খুশি হয়ে যায়। সব লোক রেডি হয়ে গাড়িতে বসে ওদের বাড়িতে চলে গেল। ওরা বাড়ির গেটে পৌঁছে দেখে যে ওদেরকে ওয়েলকাম করার জন্য খুব সুন্দর করে গেটটা সাজানো হয়েছে। এরপর ওরা ভেতরে এলে মায়া ওদেরকে ওয়েলকাম করে, আর অরুণ রামু আর বংশীকে ওয়েলকাম করে। এরপরে মায়া ক্যাটারারদের বলে খাবার দিয়ে দিতে। খাবারের আইটেমে 50 রকমের খাবার দেখে নির্মলা আর কিরণ তো চমকে যায়। তখনই মায়া বলে, আজকেই খাবারের আয়োজন তো তোমাদের জন্যই হয়েছে, তোমরা খাও। মায়ার এই কথা শুনে সবাই হেসে ফেলে। তারপরে সবাই পেট ভরে খেয়ে নেয়। খাবার খেয়ে নির্মলা বলে, তুমি যেভাবে আমাদেরকে নিমন্ত্রণ করে খাওয়ালে, কেউই আগে এরকম আমাদের সাথে করেনি। আমরা কোনোদিনই নিমন্ত্রণ খাইনি। না নির্মলা, তোমরা আমাদের জন্য যা করেছ তার কাছে এটা কিছুই না। নিজেরা না খেয়ে আমাদেরকে খাইয়েছ, নিজেরা গরমে শুয়ে আমাদেরকে ফ্যানের নিচে শুতে দিয়েছ। এরপরে মিস্টার অরুণ বলল, আমরা আপনাদের উপকারের ঋণ তো কোনোদিন শোধ করতে পারবো না, কিন্তু আমি চাই আপনাদের স্বামীরা আমার কোম্পানিতে চাকরি করুক। এই শুনে ওরা খুব খুশি হলো, কারণ ওরা বুঝতে পারল যে মিস্টার অরুণের কোম্পানিতে ওদের স্বামীরা কাজ করলে ওদের জীবন পাল্টে যাবে। এরপরে ওরা বাড়িতে ফিরে আসে, আর এইভাবে ওদের জীবন পুরো পাল্টে গেল। মাধবপুর গ্রামে সন্দীপ নামের এক ব্যক্তি তার স্ত্রী অঞ্জুর সাথে একটি বড় বাড়িতে থাকত। তাদের দুজনের একটি মাত্র সন্তান ছিল। সে ছিল তাদের ছেলে ময়ূক, যে বিদেশে চাকরি করত। আর বহু বছর বাদ আজ ময়ূক তার বাড়িতে ফিরছিল। আর এটা জেনে সন্দীপ আর অঞ্জু ভীষণ খুশি ছিল। তাই তারা ছেলের জন্য অপেক্ষা করছিল। 3 দিন পর ময়ূক অ্যানা নামের একটি চাইনিজ মেয়েকে সাথে করে বাড়ি ফিরল। বাবা ময়ূক, চলে এলি তুই? আমরা কখন থেকে তোর অপেক্ষা করছি। এই বলে সন্দীপ ময়ূককে জড়িয়ে ধরল। এরপরে সন্দীপ অঞ্জুকে ডেকে বলল, অঞ্জু, অঞ্জু তাড়াতাড়ি আসো, দেখো আমাদের ছেলে চলে এসছে। ছেলে আসার আনন্দে সকাল থেকে অঞ্জু রান্নাঘরে নানান রকম সুস্বাদু খাবার বানানোয় ব্যস্ত ছিল। তখন সে শাড়ির আঁচলে হাতটা মুছে রান্নাঘর থেকে বেরিয়ে এসে ছেলেকে চট করে জড়িয়ে ধরল। কেমন আছিস রে বাবা? কতদিন বাদে তোকে দেখছি। আহারে, আমি একদম ঠিক আছি মা। বাবা ময়ূক, এ তো কোনো বিদেশি মেয়ে মনে হচ্ছে। ও কে রে? মা, ও অ্যানা, আমার সাথে আমার অফিসেই কাজ করে। তখনই ময়ূক অ্যানাকে বলল, অ্যানা, এনারা আমার মা আর বাবা। ময়ূক এমনটা বলতেই অ্যানা অঞ্জুর পা ছুঁয়ে বলল, পা তুলে নাও শাশুড়ি মম। ও কি বলছে রে বাবা? অ্যানা, পা তুলে নাও না, পায়ে প্রণাম। আই এম সরি শাশু মম। কিরে ময়ূক, এই মেয়েটি আমাকে বারবার কেন শাশুড়ি মম বলছে? মা, অ্যানা আমার ওয়াইফ, আমরা দুজন বিয়ে করে নিয়েছি। এ তুই কি বলছিস বাবা? তুই আমাদের না বলেই বিয়ে করে নিলি? সন্দীপ এমনটা বলতেই অ্যানা সন্দীপেরও পা ছুতে গেল। পা খেটে নেব ড্যাডি। কি বলছো? পা কেটে নেবে? কিরে বাবা, ও এসব কি বলছে? সরি ড্যাডি, আমার এইবারও ভুল হয়ে গেছে। সরি, পাটা খুলে দাও ড্যাডি। ময়ূক বাবা, এ তুই কি আপদ বাড়িতে তুলে নিয়ে এলি রে? এবার থামো তুমি অ্যানাক, মানে অ্যানা, মানে যাই তোমার নাম। সারাদিন ধরে কি শুধু পাই ছবে? যাও যাও, বেঁচে দাও, মানে বেঁচে থাকো। বাবা, এসব কি হচ্ছে? তুই আমাকে বলবি কি? মা, আমি সব তোমায় পরে বুঝিয়ে বলছি। এখন আমি খুব ক্লান্ত, আর আমার খুব খিদেও পেয়েছে। এটা বলেই ময়ূক তার ঘরে চলে গেল। অ্যানা খুব ছোট কাপড় পরেছিল, তাই সন্দীপ আর অঞ্জু বারবার তাকিয়ে তাকিয়ে অ্যানার কাপড়ের দিকে দেখছিল। হে ভগবান, এ মেয়েটা কি এসব ছোট ছোট জামা কাপড় পরেছে? ময়ূকের মাথাটাই খারাপ হয়ে গেছে যে এই মেয়েকে আমাদের বাড়ির বউ করে নিয়ে এসেছে। প্রতিবেশীরা যদি এই মেয়েকে এই অবস্থায় একবার দেখে নেয় না, জানি না আমাদের কি বলবে। অ্যানা, তুমি এখানে দাঁড়াও, আমি আসছি। এরপরে অঞ্জু একটা শাড়ি এনে অ্যানাকে দিয়ে বলল, এই নাও শাড়ি, তাড়াতাড়ি নিজের ঘরে গিয়ে কাপড়টা বদলে এসো। এরপরে অ্যানা ময়ূকের ঘরে চলে গেল। তখনই অঞ্জুর প্রতিবেশীরা তার বাড়িতে আসলো। কি গো অঞ্জু দিদি, এত তাড়াতাড়ি আমাদের পর করে দিলে নাকি? ঘরে ফিরিঙ্গি বউ নিয়ে এলে, আর আমাদের একবার জানালেও না। হ্যাঁ গো অঞ্জু দিদি, তুমি আমাদের সাথে এটা কেন করলে? তোমার থেকে এটা আশা করিনি। কি আর করবে গো,
যাদের ঘরে ফিরিঙ্গি বউ আসে তাদের হাব ভাব তো এভাবেই বদলে যায়। এসব কি আজে বাজে কথা বলছো তোমরা? এতক্ষণ ওই মেয়েটা আমার মাথা খাচ্ছিল, এখন তোমরা দুজন। আরে ওটা যে আমার বৌমা, আমি এখনই এইমাত্র জানতে পারলাম। দেখো আমি আগে থেকেই বিরক্ত, তাই তোমরা যাও এখান থেকে। এই যে অঞ্জুদি, এত ভাব কেন নিচ্ছ? হ্যাঁ, আরে বৌমার একবার চেহারাটা তো দেখাও। তোমার বউ কি স্বর্গের পরী নাকি যে দেখলে নজর লেগে যাবে? তোমরা যাবে নাকি আমি? আরে বাবা, এতে এত রাগের কি আছে? আমরা যাচ্ছি, এই চলো গো। এই বলেই ওরা দুজন ওখান থেকে চলে গেল। আর অঞ্জু বিরক্ত হয়ে মাথায় হাত রেখে সোফায় বসে পড়ল। আর ওইদিকে অ্যানা ময়ূককে বলল, ময়ূক, আমার খুব খিদে পেয়েছে, কিন্তু আমি এই ইন্ডিয়ান ফুড খাবো না। আচ্ছা, তবে তুমি কিচেনে গিয়ে তোমার পছন্দ মতো কিছু বানিয়ে খেয়ে নাও। ময়ূকের এই কথা শুনে অ্যানা রান্নাঘরে গেল, কিন্তু সেখানে গিয়ে সে বুঝতেই পারছিল না যে সে কি রান্না করবে। আরে আমি তো কিছুই বুঝতে পারছি না, খেয়ে রান্না করব। আমি তো এটাও জানি না এটা কোন ভেজিটেবল। কি যে রান্না করব, আমার তো প্রচন্ড খিদেও পেয়েছে, কি যে করি। তখনই অ্যানা রান্নাঘরের দেওয়ালে দুটো টিকটিকি দেখতে পেল। আরে ভাও, আমি পেয়ে গেছি খাবার, এখন আমি এটাকেই খাবো। এই বলে অ্যানা একটি কাঠের টুলে উঠে টিকটিকি দুটোকে ধরতে লাগলো। তখনই অঞ্জুও রান্নাঘরে ঢুকলো। রান্নাঘরে ঢুকেই অঞ্জু যেই অ্যানাকে টিকটিকিগুলো ধরতে দেখলো, আর সে জোরে চিৎকার করে উঠল। হে ভগবান, অ্যানা বৌমা, তুমি কি করছো? অঞ্জু চিৎকার শুনে ময়ূক আর সন্দীপও রান্নাঘরে চলে এলো। আর ওইদিকে অ্যানাও দুহাতে টিকটিকিগুলোকে ধরে ফেললো। কি হয়েছে মা, তুমি এরকম জোরে জোরে চিল্লাচ্ছ কেন? এভরিথিং ইজ অল রাইট? আরে কি হলো শুনি, এত চেঁচাচ্ছ কেন? ওই দেখো, ওই অ্যানা কি ধরে রেখেছে। এরপর সন্দীপ আর ময়ূক অ্যানার হাতের দিকে তাকালো, আর অ্যানা তার দুই হাতে দুটো টিকটিকি ধরে রেখেছিল, আর যেগুলো ছটফট করছিল। আর যা দেখে সন্দীপ আর ময়ূকও চিৎকার করে উঠল। হে ভগবান, এখন আবার এই টিকটিকিটা, মানে এনা এসব কি ধরেছে? আরে আপনারা সবাই ভয় কেন পাচ্ছেন? তোমরা জানো এটা দিয়ে তো খুব টেস্টি চাটনি বানানো যায়। আমি এক্ষুনি চাটনি বানিয়ে তোমাদের খাওয়াচ্ছি, তারপর দেখবে তোমরা নিজেদের আঙুলি খেয়ে ফেলবে। আমি এক্ষুনি বানাচ্ছি। আর এই শুনে সন্দীপ আর অঞ্জু বারবার ময়ূকের দিকে তাকাচ্ছিল। তখনই অঞ্জু ময়ূককে ধমকে বলল, আরে মুখ পুরা, কোত্থেকে তুলে নিয়ে এলি আপদকে? আর এই মেয়ে, তুই আমাদেরকে বিরক্ত করে রেখেছিস। এইসব আমাদের বাড়িতে বানানো হয় না, একে তাড়াতাড়ি জানলা দিয়ে বাইরে ফেলো। তুমি একবার খেয়ে তো দেখো শাশুড়ি মম, দেখবে তোমার খুব ভালো লাগবে। আমি তোর পায়ে পড়ছি অ্যানা মা, তাড়াতাড়ি ফেলে দে এটাকে। কোন কুক্ষণে যে আমি তোকে জন্ম দিয়েছিলাম রে ময়ূক। হায় ভগবান, এমন দিন দেখার আগে আমার মৃত্যু হলো না কেন? মা তুমি কিচ্ছু ভেবো না, আমি ওকে সবকিছু বুঝিয়ে দেবো। হ্যাঁ না, চলো আমার সাথে ঘরে চলো। এরপর ঘরে নিয়ে গিয়ে তাদের বাড়ির খাবার দাবার আর পোশাক আশাকের ব্যাপারে ময়ূক অ্যানাকে সব বুঝিয়ে বলল। আর অন্যদিকে অঞ্জু সোফায় বসে তার কপালকে দোষ দিচ্ছিল। জানি না কি কর্ম করেছি আমি, যার সাজা আমি ভোগ করছি। তখনই সন্দীপ জোরে জোরে হাসতে লাগলো। কি গো, যাই বলো, বৌমা কিন্তু একদম তোমার ধাঁচেরই। বাইরের লোক কি কম ছিল যে তুমিও শুরু করে দিলে? তখনই অঞ্জুর ননদের ফোন এলো। হ্যালো বৌদি, তোমরা সবাই কেমন আছো? বলছিলাম কি, আজ আমরা সবাই তোমাদের বাড়িতে সপরিবারে আসছি, আর কিছুদিন ওখানেই থাকবো। আরে এ যদি এখানে চলে আসে তাহলে অ্যানা বৌমাকে দেখে তো খুব মজা করবে। কিছুক্ষণ ভেবে অঞ্জু বলল, আসলে সুমনা দিদি, আমরা না 2 সপ্তাহের জন্য বাইরে ঘুরতে যাচ্ছি। এর জন্য প্যাকিং করতে হচ্ছে, তো তাই আমি একটু পরে তোমার সাথে কথা বলছি। ঠিক আছে সুমনা দিদি? কি গো, তুমি আবার কবে থেকে মিথ্যে বলতে শুরু করলে? তবে আর কি করব গো, এই বৌমা এসে আগে থেকেই তো আমার বিপি বাড়িয়ে দিয়েছে। তার উপরে আত্মীয়রা এসে ওকে নিয়ে আরো মজা করবে। জানি না এখন আমার জীবনটা কিভাবে কাটবে। তখনই অ্যানা সুন্দর একটি শাড়ি পরে হাতে চায়ের কাপ নিয়ে অঞ্জুর কাছে গিয়ে বলল, শাশুড়ি মম, আমি তোমার জন্য চা বানিয়ে এনেছি। কি গো, এ কি আমাদেরই বৌমা অ্যানা? ইয়েস শাশুড়ি মম, আমি তোমার বৌমা অ্যানাই। ময়ূক আমাকে সব বুঝিয়ে দিয়েছে, এখানকার ফুড কালচার সব। এর আগে আমি যা ভুল করেছি তার জন্য আই এম সরি। এখন থেকে আমি তোমাকে নালিশ করার কোনো সুযোগই দেব না। অ্যাকচুয়ালি আমার মম ড্যাড নেই, আমি তো অনাথ,
ঠাই এসব কিছুই জানি না, কিন্তু ধীরে ধীরে আমি সব শেখার চেষ্টা করব। অ্যানার কথা শুনে সন্দীপ আর অঞ্জু ভাবুক হয়ে আবেগে তাকে জড়িয়ে ধরল। আমরা তো জানতামই না যে আমাদের বৌমা এত মিষ্টি, এত ভালো। বৌমা, আমি আস্তে আস্তে তোমাকে সব শিখিয়ে দেব। এরপর অঞ্জু অ্যানাকে সব কাজ শিখিয়ে দেয়। আর কিছুদিনের মধ্যেই অ্যানা ভারতীয় খাবার বানানো, ভারতীয় সংস্কৃতি আর ভারতীয় ভাষাও শিখে নেয়। তারপর সব ঠিক হয়ে গেল আর সবাই মিলে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।